সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা। যারা দশম শ্রেণীতে পাঠরত অর্থাৎ 2025 সালে যারা দশম শ্রেণীতে পাঠরত তারা অবশ্যই এতদিনে জেনে গেছো যে তোমাদের সাহিত্য সঞ্চয়নের দুটি প্রবন্ধ আছে, এক হারিয়ে যাওয়া কালিকলম আর অপরটি বাংলা ভাষায় বিজ্ঞান। এটি একটি অপশনাল প্রবন্ধ, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ দুটো প্রবন্ধ থেকেই করতে হবে, কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে এটি একটি অপশনাল, অর্থাৎ দুটো প্রবন্ধ থেকেই দুটি প্রশ্ন পড়বে এবং নিজের পছন্দ মতো যে কোনো একটি লিখতে পারবে। সমস্যা হয় এইখানে যে কোন প্রবন্ধ আমরা বেছে নেব। হ্যাঁ, আমি আমার মত বলবো এবং কোন প্রবন্ধ পড়লে বেশি নাম্বার পাওয়া যায় এবং খুব সংক্ষেপেই 5-এ 5 পাওয়া সম্ভব, অবশ্যই আমি শেষে জানাবো। তার আগে দেখে নাও এবং দুটি প্রবন্ধের জন্য এবছর যারা দশম শ্রেণীতে পড়ছো, অর্থাৎ তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। একদম বছরের প্রথম থেকেই সঠিকভাবে প্রস্তুতি নাও, সেই রাস্তা অবশ্যই আমি দেখাবো এবং অবশ্যই প্রশ্ন আলোচনা করব। এবার দেখে নেওয়া যাক হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকে 2025 সালে মাধ্যমিকে কি প্রশ্ন এসেছে। ফাউন্টেন পেন কেনার ইতিহাস। তাহলে এবছর এই প্রবন্ধ থেকে, অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে যে কটি প্রশ্ন তোমাদের করতে হবে, খুব সাবধানে প্রত্যেকটি প্রশ্ন প্রস্তুতি নাও। প্রথম প্রশ্ন হিসেবে করবে লেখকের ছেলেবেলার কালি তৈরির ইতিহাস। খুব সন্দর্পণে করবে। এখানে দুটো কালি তৈরির পদ্ধতি আছে, একটি সাধারণ কালি তৈরির পদ্ধতি, একটি ভালো কালি তৈরির পদ্ধতি, যেন ভুল না হয়। প্রশ্ন যদি যেমন ভাবে আসবে তেমন ভাবে লিখবে। এর একটি অথবা প্রশ্ন আসবে বা হয়, সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই প্রশ্নটি প্রত্যেকেই করবে। এই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের ছেলেবেলাকার লেখালেখির উপকরণগুলি আলোচনা করো। সেখানে কলমের প্রসঙ্গ আসবে, কালি তৈরির প্রসঙ্গ আসবে, কাগজের প্রসঙ্গ আসবে এবং দোয়াতের প্রসঙ্গ আসবে। আলাদা আলাদা প্যারা করে করে উত্তরগুলো বছরের প্রথম থেকেই প্রস্তুতি নিয়ে নাও। দ্বিতীয় প্রশ্ন হিসেবে ফাউন্টেন পেন আবিষ্কারের ইতিহাস আলোচনা করো। তৃতীয় প্রশ্ন আশ্চর্য সব অবলুপ্তির পথে, এই উদ্ধৃতিটির সব প্রসঙ্গ আলোচনা করো। এই তিনটে প্রশ্নের গুরুত্ব সর্বাধিক। এরপরে যে প্রশ্নগুলি তোমরা করবে অবশ্যই দেখে নেবে। অষ্টাদশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দীর বিভিন্ন লিপিকরদের সম্পর্কে আলোচনা, এবং তবুও একটু দেখে যাবে পুরোনো দিনের কলম বর্তমানে আর কোথায় কোথায় দেখা যায়, বা বিভিন্ন জ্ঞানাঞ্জন শলাকার পরিচয়। জ্ঞানাঞ্জন শলাকা দেখে নেবে, সেই লেখক স্বপ্নযুগে প্রবেশ করে সেই খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। একে একে বিভিন্ন জায়গায় দেখে নেবে, সেই ফিনিশিয়া, চীন, ইটালি এবং মিশর, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা প্যারা করে করে এগুলো প্রস্তুত করে রাখো। এবং একেবারে শেষ প্রশ্ন হিসাবে কলম বিস্ফোরণ। হ্যাঁ, কলমের আজ বিস্ফোরণ ঘটে গেছে। বিভিন্ন প্রাসঙ্গিকের লাইন আছে যে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, অর্থাৎ পকেটমারদের প্রসঙ্গ আসতে পারে। সেই ভিড় ট্রামে সে একজন মহিলার চুলের খোপায় কলম বেঁধে যাওয়াও কিন্তু কলমের বিস্ফোরণের মধ্যেই পড়ে, বা আধুনিক ছেলে মেয়েদের ঘাড়ের কাছে পিঠের দিকের কলম দেখতে পাওয়াটাও বিস্ফোরণের মধ্যে পড়ে, এবং পুলিশ অফিসারের পায়ের মোজায় কলম দেখতে পাওয়াটাও বিস্ফোরণের মধ্যে পড়ে। সুতরাং আবার মনে করিয়ে দিচ্ছি, তিনটি প্রশ্ন কালি তৈরির ইতিহাস বা লেখকের ছেলেবেলাকার সেই লেখালেখির ইতিহাস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাউন্টেন পেন আবিষ্কারের ইতিহাস, এবং তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন আশ্চর্য সব অবলুপ্তির পথে। আশ্চর্য সব অবলুপ্তির পথে প্রশ্নটি অবশ্যই করবে। এই তিনটে প্রশ্ন সর্বাধিক গুরুত্ব সহকারে করবে। এই তিনটে প্রশ্নের মধ্যে প্রত্যেক জায়গায়, স্কুল হোক বা মাধ্যমিক পরীক্ষা, প্রত্যেক জায়গায় কিন্তু পেয়ে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার আসছি বাংলা ভাষায় বিজ্ঞান। তোমাদের অনেক পরে পড়তে হয়, কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান যে প্রশ্নটি সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে নানা রকম সমস্যা আছে, সেই সমস্যাগুলি প্রবন্ধকার কিভাবে উল্লেখ করেছেন সেই সমস্যাগুলি আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন হিসেবে এই সমস্যার সমাধান, অর্থাৎ
বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে নানা রকম সমস্যা আছে সেই সমস্যার সমাধান হিসেবে প্রবন্ধকার প্রবন্ধে কি উল্লেখ করেছেন, এই দুটি প্রশ্ন সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবং আমি কথা দিতে পারি এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন মাধ্যমিকে প্রত্যেকেই পাবে। এবং তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন আমি বলবো, আর দুটি প্রশ্ন আমি বলবো, একটু দেখে নেবে। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী সম্পর্কে একটি সার্বিক ধারণা দেখে নেবে, অর্থাৎ প্রথম শ্রেণীর মধ্যে কারা পড়ে, দ্বিতীয় শ্রেণীর মধ্যে কারা পড়ে। এবং এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কাদের কোন ধারণা পুরোপুরি ঠিক নয়, এই প্রশ্নটাও একটু দেখে নেবে। এবং এক্সট্রা হিসেবে বা অতিরিক্ত প্রশ্ন একটু কয়েকটা করতে হবে, একটু দেখে নেবে। প্রবন্ধকার প্রবন্ধে অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরিভাষা সম্পর্কে কি মত পোষণ করেন। তাহলে পরিভাষা কি সংজ্ঞা দিতে হবে, পরিভাষার উদ্ভবের প্রচেষ্টা সে বঙ্গীয় সাহিত্য পরিষদ আলাদা করে লিখতে হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সংকলনের যে প্রচেষ্টা বা উদ্যোগ সেটাও আলাদা করে লিখতে হবে, এবং পরিভাষা ব্যবহার করার ক্ষেত্রে প্রবন্ধকার কি মত পোষণ করেন সেটাও লিখতে হবে। আলাদা আলাদা করে 3-4টে প্যারা হবে, খুব সুন্দরভাবে তৈরি করে নেবে এবং শব্দের ত্রিবিধ বৃত্তি একটু দেখে নেবে। এখন প্রশ্ন হলো, এই যে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটি প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন আসলো। আমি উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি যে ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস আসলো এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধে যে নানা রকম সমস্যা বা সমাধানের যে রাস্তা প্রবন্ধকার দেখিয়েছেন, এই দুটি প্রশ্ন পেলে কোনটা লিখবে? এখানে কিন্তু একটু সমস্যা তৈরি হয়। আমার মত, বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ থেকে যদি লেখো যে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান, সেক্ষেত্রে কিন্তু ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। কারণ এখানে শুধুমাত্র পয়েন্টের আকারে, যেমন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে সমস্যা, পরিভাষা সংক্রান্ত সমস্যা একটি পয়েন্ট করলে, অনুবাদ সংক্রান্ত সমস্যা আরেকটি পয়েন্ট করলে, প্রকাশক সংক্রান্ত সমস্যা আরেকটি পয়েন্ট করলে, বা যিনি প্রকাশ এবং বাঙালিদের অর্থাৎ যারা বাংলা ভাষায় বিজ্ঞান পাঠ করবে, যারা প্রথম শ্রেণীতে পড়ছে তাদের বিজ্ঞানের জ্ঞান নগণ্য, একটি আলাদা পয়েন্ট করলে। হ্যাঁ, এইভাবেই কিন্তু আলাদা আলাদা পয়েন্ট করলে ফুল মার্কস সর্বাগ্রে পেয়ে যাবে। খুব কঠিন প্রবন্ধ নয়, খুব সাধারণ প্রবন্ধ। সুতরাং একটু সতর্ক হয়ে এটি করার চেষ্টা করো, দেখবে প্রত্যেকেই এই যে কটি প্রশ্ন বললাম দুটি প্রবন্ধ থেকে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, প্রত্যেকটি প্রশ্ন তৈরি করে রাখো, দেখবে কোনো অসুবিধা হচ্ছে না। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানালাম। সবার শুভকামনা রইল। আজকের আলোচনা এখানেই শেষ করছি।